ফিতনা সম্পর্কে যদি আজকে মুসলিম যদি সচেতন না হয়, বরং মুরব্বীরা নামাজ পড়তে আসে যুবক ছেলেদেরকে খেলায় লিপ্ত করে রেখেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, এই দেশগুলো ইতিহাস পড়ে না মুসলিম যুবকেরা। আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো মুসলিমদের কত বড় শত্রু, কত বড় চরম ক্ষতি করেছে। ইতিহাস পড়ে আপনারা আজকে উঠবেন ব্রাজিল মুসলিমদের কত ক্ষতি করেছে, কিন্তু কয়জনে জানে সেই ইতিহাস? আজকে ব্রাজিলের পতাকা তৈরি করে মুসলিমরা গর্ব করে, 1 মাইল 2 মাইল 3 মাইল পর্যন্ত। লানত সেই জাতির যুবকদের প্রতি যারা নিজেদের শত্রুদের জন্য ভূমি তৈরি করে দিচ্ছে। যখন সেই ইসরায়েলের এক একটা যুবক ছেলেরা অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে, খেলার মধ্যে ইহুদিরা নেই, ফুটবলে নেই, ক্রিকেটে নেই, কিন্তু তাদের প্রত্যেকটা বাচ্চা অস্ত্র চালাতে শিখেছে। আজকে হিন্দুস্তানে যান, ইন্ডিয়াতে যান, যুবকদেরকে তারা অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। তাদের মুখে স্লোগান হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। এই সব স্লোগান মুখস্থ করাচ্ছে আর তাদের ভিতরে তাদের চেতনা তৈরি করছে। আর সেই চেতনার প্রতিফলন ঘটছে, একের পর এক তারা প্রদেশ দখল করে নিচ্ছে এবং মুসলিমদেরকে এখন জোর করে বাংলাদেশে ছেড়ে দেওয়া হচ্ছে। আর মুসলিম যুবকদের অবস্থা কি? পাকিস্তান ক্রিকেটে নাম করে বাংলাদেশের ছেলেরা খেলতে না পারলেও নাচতে পারে, পতাকা তৈরি করতে পারে। এটা মনে রাখবেন, কোন জাতির পতন যখন শুরু হয় তখন যুবকদের দ্বারা পতন শুরু হয়। কারণ যুবকরা হচ্ছে একটা জাতির পরিবর্তনের মূল উৎস। আমি বারবার বলে থাকি, যখন নমরুদের মন্দিরের মূর্তি ভাঙ্গা হয়েছিল, নমরুদ এসে প্রথম প্রশ্ন করেছিল হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এখানে কোন যুবক আছে যেই যুবক আমাদের মূর্তিগুলো সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন ছিল? নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। কোনো ঝড় তুফান হয় নাই, ভূমিকম্প হয় নাই, যুদ্ধ হয় নাই, মারামারি হয় নাই, সব মূর্তিগুলো ভেঙে চুরমার হলো, আবার বড়টা দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা শেষ নয়, বরং এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে, মূর্তির কালচারকে ভেঙে দিয়ে, মূর্তির জাতিকে ভেঙে দিয়ে তাওহীদবাদী এক জাতি গঠন করার এক আন্দোলন শুরু হয়েছে। আর এরকম আন্দোলন শুরু হয় যুবকদের মাথা থেকে, বুড়োদের মাথা থেকে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নসিরতু বিশ-শাবাব, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি, অমুনিতু বিশ-শুয়ুখ, আর বুড়োদের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছি। আসহাবে কাহাফ যুবক ছিলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। সুতরাং মুরব্বীরা, আপনারা যারা এখনো মসজিদে আছেন, যদি আপনাদের সন্তানদেরকে মসজিদমুখী না করেন, আর মনে রাখেন সন্তানরা আরামে জীবন যাপন করবে, তাহলে সেই স্পেনের ইতিহাস পড়ুন। তারাও মুরব্বীরা মসজিদে আসতো, যুবকরা খেলাধুলা লিপ্ত হয়ে গিয়েছিল। ভারতের ইতিহাস পড়ুন, মুরব্বীরা ঠিকই নামাজ পড়তো, জিকির আজগার করত, অনেকটা বেশি করত, কারণ ভারতবর্ষে তখন পীর মুরিদির ব্যবসা অনেক তুঙ্গে ছিল। কিন্তু যুবকরা মসজিদমুখী ছিল না, ধ্বংস হয়েছে। বাগদাদের ইতিহাস পড়ুন, মুসলিমরা যখন ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েছিল, তখন তাতারিরা তাদের উপরে এমন হত্যাযজ্ঞ চালালো, রক্তের রঙে দাজলা নদী রঞ্জিন হয়ে গিয়েছিল। বলা হয়ে থাকে কালো এবং লাল রঙে দাজলা নদী পূর্ণ হয়ে গিয়েছিল। কালো রং হয়েছিল কিতাব পুড়ে ছাই হওয়ার কারণে, লাল রং হয়েছিল মুসলিমদের রক্তের কারণে। মুসলিমদের মাথার খুলি দিয়ে পিরামিড তৈরি করা হতো। গুজব ছড়ানো হয়েছিল ইয়াজুজ মাজুজ বাহিনী তৈরি হয়ে গেছে, বের হয়েছে, যুদ্ধ করার ক্ষমতা নেই, ওরা খবর দিতে আসো, মাথা পেতে দাও, মেথা কেটে ফেলত। এরপরে যখন তাদের মধ্যেই একজন মুসলিম হয়ে গেল, তখন দেখা গেল যে না, এরা ইয়াজুজ মাজুজ নয়। এই জন্য মনে রাখবেন, ফিতনা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্য হচ্ছে, যদি আমরা এখনো সচেতন না হই, তাহলে আমাদের সামনে সেই বিপদ অনিবার্য যা আল্লাহর রাসূল বলেছেন, তামুজু কামাউজিল বাহার,
সমুদ্রের উত্তাল তরঙ্গের ন্যায় ঢেউ একটার পর একটা আসতে থাকে, এরকম ফিতনা একের পর এক আসতে থাকবে, যা মোকাবেলা করার মতো শক্তি কারো থাকবে না। আমরা সেই ফিতনার ধারাবাহিক আলোচনা করেছিলাম। প্রথম পর্বে আলোচনা করেছিলাম হাদিসগুলো নিয়ে। আজকে দ্বিতীয় পর্ব আমরা এখানে শুরু করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই সেই ফিতনা শুরু হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে চলে গেলেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মাঠে নেমে গেলেন। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, তার গর্দানটা উড়িয়ে দিব। মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। যারা সঠিক খবর জানতো তারা চুপ হয়ে গেল ওমরের তলোয়ারের ভয়তে। যারা জানতো না তারা বিভ্রান্তির মধ্যে ছিল। অপেক্ষা ছিল আবু বকরের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সোজা আল্লাহর রাসূলের হুজরায় ঢুকে গেলেন। চাদর দিয়ে ঢাকা ছিল, মুখটা খুললেন। এরপরে তিনি চুমু খেয়ে বললেন, আপনাকে আল্লাহ দুইবার মৃত্যু দিবেন না। যেই মৃত্যু আপনার জন্য বরাদ্দ ছিল তা হয়ে গেছে। তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত মৃত্যু সর্বাবস্থায় পবিত্র, এই বলে ঢেকে দিয়ে সামনে চলে আসলেন। লোকের অপেক্ষায় আছে। কি চমৎকার ঘোষণা! আকীদায় স্পষ্ট। সর্বপ্রথম আবু বকর বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়ালাম আন্নাহু কাদ মাত। ওহে যারা মুহাম্মাদের ইবাদত করতে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করতে, তারা শুনে রেখো, ফাইন্নাহু কাদ মাত, তিনি মরে গেছেন। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করতে, আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করতে, তারা জেনে রাখো, ফাইন্নাল্লাহ হাইয়ুন কাইয়ুমুন, আল্লাহ জীবিত, আল্লাহ শাশ্বত, আল্লাহ আগের মতোই আছেন। আল্লাহর ইবাদত যারা করতে তারা ঠিক থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন। এরপরে তিনি কোরআনের আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم وما محمد إلا رسول। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল। قد خلت من قبله الرسل, তার আগে যত রাসূল আগমন করেছেন তারা দুনিয়ার থেকে চলে গেছেন, তিনিও যাবেন, এটাই স্বাভাবিক। আফাইন মাতা আও কুতিলা, তিনি যদি মৃত্যুবরণ করেন বা যুদ্ধে নিহত হয়ে যান, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা আবার পশ্চাতে ফিরে যাবে, জাহেলিয়াতের দিকে ফিরে যাবে? জেনে রাখো, যারা ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ঘোষণা হয়ে গেছে, ওমরের হাত থেকে তলোয়ার পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আয়াত শোনার পরে মনে হচ্ছিল যে এই আয়াতটা এখনই নাযিল হয়েছে। এরপরে শুরু হলো বিভিন্ন ফিতনা। একদিকে একদল লোক মুরতাদ হওয়া শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, নবী মরে গেছেন, এটা কেমন কথা? তাহলে এই ইসলাম সত্য নয়, মুরতাদ হয়ে গেল। অতি উৎসাহী যারা, একদল মানুষ যারা নবীদেরকে আল্লাহর আসনে বসিয়ে রাখে, এখনো আছে, নবীকে বেশি মহব্বত করতে গিয়ে আল্লাহর আসনে বসায়। দেখবেন, আমি এর উপর আলোচনা অনেক করেছি আগে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মানে যাকাত। একদল লোক যাকাত দিতে অস্বীকার করে বসলো, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাত দিবে না। তৃতীয় আর এক গ্রুপ হচ্ছে বিদেশি শক্তিগুলো আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। চতুর্থ ফিতনা ছিল অনেক লোক ইতিমধ্যে নবুয়ত দাবি করে বসলো। মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, তুলাইহা, এরকম অনেকে নবুয়ত দাবি করে বসলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লৌহ মানব আবু বকরের কাছে গিয়ে বলল, আবু বকর, এই সময় কাইফা তুকাতিলু, তুমি কি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও যারা যাকাত দিতে অস্বীকার করেছে? وقد قال النبي صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله। এটা একটা হাদিস যে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে, আহলে কিবলা যারা, তাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। এরা তো যাকাত দিতে অস্বীকার করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার ছাড়লেন, ওমর, জাহিলি যুগে তো সিংহের মতো গর্জে উঠতে, ইসলাম কবুল করে শৃগাল হয়েছ, জেনে রাখো আল্লাহি
মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা সালাত এবং যাকাতের মধ্যে পৃথক করবে, সালাত আদায় করবে, যাকাত দিতে অস্বীকার করবে, শুধু তাদের বিরুদ্ধে নয়, আল্লাহি লাউ আন্না ইকালান, যারা আল্লাহর নবীর যুগে একটা রশি, উটের সাথে একটা রশি দিত, এটা দিতে অস্বীকার করে, লাউ কাতিলান্নাহুম, আমি তাদের বিরুদ্ধেও যুদ্ধ করব। কি কঠিন জবাব! আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাই, আমি জীবিত থাকবো আর ইসলামের সামান্য ত্রুটি বিচ্যুতি হবে, এটা হতে পারে না।